নমস্কার আদাব বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করেছিলাম খাসির মাংস। এখানে 2 কেজি খাসির মাংস আছে। আমি গরম জল দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, 2 চামচ টক দই আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা। কারণ এটা মাখিয়ে রাখলে মাংসটা অনেকটা নরম হয়ে যায় আর গলতে সময় খুব কম নেয়। তারপরে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মাংস সরিষার তেলে খেতেই ভালো লাগে। সরিষার তেল দিয়ে তারপরে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। এগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো। টমেটোর জন্য গ্রেভিটা একটু লাল লাল হয় আর অতটা বোঝাও যায় না, যেহেতু খাসির মাংস গলতে অনেকটা সময় নেয়। তো টমেটো ততক্ষণে গলেও যায়, বোঝাও যায় না টমেটো দেওয়া হয়েছে কি হয়নি। একটা দিয়েছি, অত একটা বেশি বোঝা যাবে না যেহেতু 2 কেজি খাসির মাংস। তো আমি টমেটোটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এখানে আঁচটা মিডিয়াম টু লোতেই আছে। তো এগুলো এখন সব ভালোভাবে কষাচ্ছি। সরিষার তেল আসলে ফেনা উঠে যায়, বোঝা যায় না। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু পরপর। আর কে কে খাসির মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো মুরগির মাংসর চাইতে খাসির মাংসটাই বেশি ভালো লাগে। যেহেতু আমরা মাংস অনেক দিন পর পর খাই, তো খাসিটাই একটু খাওয়া হয়। যেহেতু টমেটোর কাঁচা গন্ধটা এখন চলে গিয়েছে, তাই যে আমি মেখে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা এখন আমি দিয়ে দিয়ে ভালো মতো কষাবো। অনেকক্ষণ কষাতে হয়, খাসির মাংস তো কষতে অনেক সময় নেয়। তো এখানে মাংস দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর কোনো জল ইউজ করব না। এই খাসির মাংস থেকেই তেল আর জলটা বের হবে, এটাতেই মাংসটা অনেকটা কষে যাবে, অনেকটা কি পুরোটাই কষে যাবে। তারপরে গিয়ে ঝোল দেব। তো এখানে আমি মাংস দিয়ে দিলাম। এখন আমি মাংস নাড়াচাড়া করার পালা। তো মাংস নেড়ে নিচ্ছি। মাংসটা একটু নাড়াচাড়া করে কতক্ষণ, তারপর আমি ঢাকনা দিয়ে দেব কষানোর জন্য। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার একটু উঠিয়ে নিলাম। দেখুন অনেকটা জল বের হয়ে আসছে। তো এভাবে বারবার 5 মিনিট বা 10 মিনিট পর পর একটু ঢাকনাটা খুলে খুলে বারবার নেড়ে দিতে হবে, নয়তো আবার নিচে লেগে যেতে পারে। নিচে লেগে গেলে, মাংসটা পোড়া লেগে গেলে মাংস থেকে একটা পোড়া গন্ধ আসবে, সেটা খেতে অবশ্যই ভালো লাগবে না। আর এখানে আমি এখন পর্যন্ত কোনো জল ইউজ করিনি। মাংসটাকে আমি বারবার ঢেকে দিচ্ছিলাম আর ঢাকনা হলে কিছুক্ষণ পর পর এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম। যেহেতু এখানে মাংসটা ফ্রেশ ছিল আর হচ্ছে যে বেশি বয়স্ক খাসি ছিল না, যার কারণে হচ্ছে যে এটা আমার গলতে অত একটা সময় নেয়নি। কিন্তু যদি আপনারা আপনাদের মাংস যদি দেখেন যে গলতে খুব সময় নিচ্ছে, তাহলে আপনারা এখানে পেঁপে দিতে পারেন 2-3 টুকরা, যেটা আসলে মুখে বাজবেও না অত একটা, যারা আবার পেঁপে খেতে পছন্দ করেন না। বা অনেকে বেকিং সোডা দেয়। আমি বলবো বেকিং সোডাটা অ্যাকচুয়ালি না দেওয়াই ভালো। বেকিং সোডা আসলে খাওয়া ভালো না। আর ভিনেগার দিতে পারেন বা লেবুও দিতে পারেন। যেহেতু আমি টক দই দিয়েছি আর এমনি তো মাংসটা ফ্রেশ ছিল বললাম, তো আমার মাংস খুব তাড়াতাড়ি গলেই গিয়েছিল। এই যে দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে। তো জলটা শুকিয়ে নিয়ে আসা পর্যন্ত আমরা কষাতে থাকবো, ততক্ষণে মাংস গলে যাবে পুরো। এখন মাংস পুরোপুরি গলে গেছে। তো আমি আমার যতটুকু ঝোল রাখবো সেই বুঝে গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঝোলটা একটু গাঢ় হলে গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে লবণ চেক করে নামিয়ে নিয়েছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে টিউন আনটিল মাই নেক্সট ভিডিও।